এরকম সুন্দর, এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। যেই বেহেশতের ভিতরে ঢুকলে অশান্তি বলতে আর কোনো জিনিস কোনো দিন স্পর্শ করবে না। কথা ঠিক না বেঠিক? শুধু শান্তি আর শান্তি। কথা ঠিক কিনা? আর এক শ্রেণী মানুষ, আমার মালিক বলেন তাদের আমল নামার আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমি জেলখানা, শাস্তির জায়গা বানায় রাখছি জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। ওই জাহান্নাম কেমন, কত বড় কঠিন বাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত বড় ভয়াবহ, এত বড় কঠিন, যা কোনোদিন কোনো মানুষ কোনোদিন দেখে নাই, কোনোদিন শোনে নাই, কোনোদিন পরিকল্পনা আসে নাই, তার চেয়েও কঠিন। এমন কঠিন, কুল্লামা নাদিজাত জুলুদুহু বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান, দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু বাজান জাহান্নামের ভিতরে এত কষ্ট, আল্লাহ, এত কষ্টের পরেও কোনোদিন মৌত তালাশ আর কোনোদিন পাবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এমন জাহান্নাম বাজার, যে জাহান্নামের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য আসছেন। আল্লাহ হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো সচরাচর আপনি আসেন না, আজকে এরকম বেসময় কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আমার মালিক এমনভাবে বেহেশত তৈরি করছেন যা কোনোদিন মানুষ দেখেও নাই, সুন্দরের চেয়েও সুন্দর। আর জাহান্নাম এমনভাবে তৈরি করছেন, এত কঠিন, এত ভয়াবহ, এত বড় ভয়ানক আযাব যা কোনোদিন মানুষ দেখেও নাই, শোনেও নাই, কল্পনাও আসে নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মাওলার নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল, ইবলিসও মাওলার নৈকট্যে ছিল। ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হলো, হারুত মারুত ফেরেশতার ব্যাপারে মাওলার কি সিদ্ধান্ত হলো, আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে, এই জন্য আমি জিবরাইল কান্দি। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ রসুল, আমার ভয় হয়। আমার মালিক বেহেশতের চতুর্পাশ আমাকে ঘুরাইয়া দেখাইছেন এবং জাহান্নামের চতুর্পাশে আমার মালিক ঘুরাইয়া দেখাইছেন। আমার মালিক চতুর্পাশে দেখার জন্য বলছেন, আল্লাহু আল্লাহ। বেহেশতের চতুর্পাশে আমার মালিক এমন কাটা তারের বেড়া দিয়া রাখছে, বেহেশতে যদি কেউ ঢুকতে চায় কাটার গুতার লাগা ছাড়া কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আর জাহান্নামের চতুর্পাশে এমন ফুলের বাগিচা করছে, এমন মনোরম, এমন সুন্দর, যেই বাগানের ভিতরে কেউ ঢুকলে তার মন বের হইতে চাইবে না। আল্লাহ রসুল, আমার তো ভয় হয় আপনার উম্মতের, আল্লাহর বান্দা বান্দিরা যখন বেহেশতে ঢোকার জন্য রওনা করবে, যখন কাটার গুতা লাগবে,
তখন না জানি আমার ভয় ওখান থেকে ফিরে আসে নাকি। আর জাহান্নামে এমন মনোরম সুন্দর বাগান, ওই বাগানে একবার যদি ঢোকে আর বের নাও হইতে পারে। আমার তো ভয় হয় বাজান। ফুলের বাগান আর কাটার তারা কি, কাঠের তারার বেড়ার বাজান। এই আমার যুবক বাজানরা, এই সময় চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা। নফসে আম্মারা খোরাকি কত মজা, গান বাজনা বেয়াপনা অশ্লীলতা বাজান। দাড়ি কামাইলে যুবক যুবক দেখা যায়। এই সময় তুমি দাঁড়িয়ে রাখছো আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের হুকুম, আল্লাহু আকবার। ওই যে দাঁড়িয়ে রাখছো কাটার গুতা লাগিয়ে গেছে বাজান। তোমাকে কত যুবকরা তোমাকে টিটকারি মারে, এই বয়সেই তুই দাঁড়িয়ে রাখা বুড়া বুড়া হয়ে গেছ। এক শ্রেণী পর্দালে আমার মেয়েরা আছে, ওরা বাজান দাড়িওয়ালা ছেলেদের কাছে বিবাহ বসতেও চায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান দাঁড়িয়ে এই হুকুম কি আমার না আল্লাহর হাবিব বলছে? এ আল্লাহর বান্দি শুই না রাখো যে আল্লাহর হাবিবের রাখার নির্দেশ দাঁড়িকে ঘৃণা করে। এ মুসলমান সন্তান, ওই মেয়ে কি বিবাহ করাই জায়েজ না? যেটা বলেন কথা ঠিক না বেঠি? এ কপাল পুরো ভালো করে যাই না রাখিস। যেই আল্লাহর বান্দা দিনের মধ্যে চলে, যেই আল্লাহর বান্দি দিনের মধ্যে চলে, সেই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ যে কি মজা লাগাইয়া দিছে, দুনিয়াদাররা কোনো দিন অনুভব করতে পারবে না। ওরা দুনিয়ায় থাকতেও অশান্তি, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলে। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? এই আল্লাহর বান্দারা, আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, অনেক সময় মেয়েদের মাসিকের পরে অনেক সময় ঠিক মতো হিসাব করে নামাজ পড়ার ব্যাপারে গাফলতি করে। কিন্তু বাজান এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে। এরকম যদি কি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ যদি অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের হিসাব নিকাশ করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজান কিছুদিন আগে রোজা গেল, আরে অনেক আল্লাহর বান্দারা, অনেক আল্লাহর বান্দিরা রোজা রাখে নাই, প্রকাশ্যে মানুষের সামনে দিবালোকে খাইছে। মনে হয় আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দেয়। বাজান রোজা হুকুম ফরজ তো আমি করি নাই, কোনো আলেম করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই। আমার মালিকের হুকুম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ ঘোষণা করলাম। শুধু তোমাদের উপরেই না, তোমাদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজান এক শ্রেণীর রোজা রাখে নাই, আবার ওদিকে ছোট বাচ্চা বাজান পানির ভিতরে ডুব দিয়েও পানি খায় না। যদি তার গলা শুকাইয়া যায়, বাপ মা যদি বলে ডুব দিয়া পানি খায় কেউ দেখবে না, তখন ওই বাচ্চা ডাক দিয়ে বলে মা গো, কেউ তো দেখবে না ঠিক, কিন্তু একজন তো আমার দিকে চাইয়া আছে, আমার মাওলা তো আমার দিকে চাইয়া আছে, আমার মালিক তো আমাকে দেখতে আছে। এই জন্য পানির ভিতরে ডুব দিয়েও পানি খায় নাই। বাজান ওদিকে পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে, ওই কাটার তারের বেড়া, কাটার গুতা লাগছে, সামনে আগাইয়া গেছে। ফজরের সময় নিগুরু ঘুম, কত আরামের ঘুম। ওদিকে ফজরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি ডাকটাই না ঘুমায়, নামাজে যায় নাই। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি পাগলের মতো উঠে অজু কইরা মসজিদের ভিতরে যাইয়া দাঁড়াইয়া নামাজে আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। কাটার গুতা লাগছে, বেড়া পার হয়ে গেছে। এরকম বেড়া পার হইতে কত বড় বড় অফিসার আমার মালিককে ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে,
তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজার এক শ্রেণী বড় অফিসার ইচ্ছা করলে ঘুষ খাইলে কোটি টাকা তার জন্য কিছুই না, অল্প সময় কোটি টাকা কামাই করতে পারে, কিন্তু সে ঘুষ খায় না, সুদ খায় না, কারণ মালিকের ভয়, কাটার গুদা লাগছে, বেড়া পার হয়ে গেছে। আরে এরকম করতে করতে যখন হায়াতের বেড়া পার হবে, যখন মৌতের বিচারে পেটখানা ভাসাবে, আমার মালিক ডাক দেওয়া ফেরেশতারা, আজরাইল আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও না। ওই আল্লাহর বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, ওর বেহেশতের হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অপেক্ষায় থাকবে। আহলান সাহলান আল্লাহর বান্দা বান্দি আসো, তোমাদের জন্য আমরা অপেক্ষায় আছি অব্বার তোলার জন্য। বাজার এই অবস্থায় কোন সময় যে রুহটা বের হবে আল্লাহর বান্দা বান্দি টেরও করতে পারবে না। এই আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান। বাজান এই বাংলাদেশের ভিতরেই দেখো ক্ষমতা সম্পন্ন দল, মানুষ রচিত মানব রচিত তন্ত্রমন্ত্র, তার সঙ্গে জড়াইয়া দল করলে তার কত পাওয়ার, তার কত ক্ষমতা, টাকা পয়সার কোনো অভাব নাই। ঘুষ সুদ খাইয়া পরের মাল ঠগাইয়া ধোকাবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা বিভিন্ন কায়দায় সম্পদের সম্পদ পর সম্পদ গুছায়। বাজান ওই ফুলের বাগানে ফুল তুলতে আসে, হারাম হালালে তমিজ নাই, নামাজ নাই, রোজা নাই, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, বিভিন্ন জুলুম নির্যাতনের কোনো শেষ নাই। ফুলের বাগানে ফুল তুলতে তুলতে যখন হায়াতের বেড়া পার হবে, মৌতের বিচারে যখন পেটখানা ভাসাবে, আমার মালিক বলবে, ও আজরাইল নাফরমান, আমার হুকুম মানে নাই, আমার সমস্ত নেয়ামত ভোগ করছে, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আর আমি ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতাম। কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে কান্দে, হুজুর পয়সা দান, চাউল কেনবো, ভাত পাক কইরা খাবো, আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত চক্ষু দান করলেন। আরে অন্ধের কাছে তামাম দুনিয়াটা বৃথা। এরপরে অন্ধের মাঝে আবার ডাক দেয়, এ আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। আল্লাহ, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম, এ দুনিয়ার পাগলেরা কোন দুনিয়ার পাগল হইলি? আমার মালিকের একটা নেয়ামত চক্ষু যদি না থাকে, তামাম দুনিয়ার সমস্ত দল, সমস্ত ক্ষমতা, সমস্ত টাকা পয়সা দিয়া তোমার আমার চক্ষু নেয়ামত ফেরত দিতে পারবে? এই চক্ষু নেয়ামত কার? তাউদ্দু নেয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের একটা নেয়ামতের শুকরিয়া আদায় কইরা শেষ করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজার কত প্রতিবন্ধী বড় লোকের সন্তান আমাদের কাছে নিয়ে আসে, আরে বাপের চোখ দিয়া পানি দর দর কইরা বাইয়া পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে, হুজুর ওকে মাওলা ব্রেন ভালো দেয় নাই। এ কপাল পোড়ারা, আজকে আমার মালিকের নেয়ামত এই ব্রেন সুন্দর পাইয়া আজকে ব্যবসা বাণিজ্য করলা, বড় লোক হইলা, আজকে টাকা পয়সা কামাই করলা, বড় শিক্ষিত হইলা, বিভিন্ন কায়দায় নেতৃত্ব দিলা, এই ব্রেন নেয়ামত কার? কে দান করছে? আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে এত সুন্দর ব্রেন নেয়ামত দান করলো। বাজারে আল্লাহর বান্দা মসজিদে যাইয়া কান্দে, হে আমার মালিক
তুমি আমাকে এমন গরিব বানাইছো, আমার একজোড়া জুতা কেনার তৌফিকও তুমি আমাকে দেও নাই। এই কান্দে মালিকের কাছে হাজারি করে। মসজিদ থেকে বের হইয়া মসজিদের দরজায় দেখে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়, আরে আর দুইটা পাউই নাই। সে আল্লাহর দরবারে কান্দার বলে, আমার মালিক, আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর দুনিয়া থাকতে পারে না, আমাকে তুমি পয়সা দাও না, আফসোসে কান্দি। তুমি তো তোমার এই বন্দার নেমাত পাউই তুমি দাও নাই, তুমি তো আমাকে দুইটা নেমাত পা দান করছো। বাজান আদমিয়া দাদাইবা সব মুসলমা করদাই, আয় খোদা কুরবা সব এহসাব আর এহসা করদাই। এ দুনিয়ার মানুষ, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে নিরিবিলি মুরাকাবা করো। আমার মালিকের তোমার আমার উপরে কত নেয়ামত, কত রহমত, কত দয়া। বাজা আমার মালিকের কাছে তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই। মালিক দয়া মায়া করে তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। আমার মালিক তোমাকে আমাকে দরখাস্ত ছাড়া তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। তুমি আর আমি এখন দাবি করি, পরিচয় দিই, আমি আব্দুর রহিম, আমি আব্দুর রহমান, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। কিন্তু রুহ যদি ঘুরাইয়া হিন্দুর ঘরে দিত, তুমি কৃষ্ণ হইয়া দুনিয়ায় হরিচরণ হইয়া আল্লাহ দুনিয়ায় আসতা, এ কবরের যাত্রীরা মরণ তো লাগবে। আমার আব্বাজানের কথা শুনছি, দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলেন যে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ, আরে তুমি তার দিকে তাকাইয়া বিচার করো। ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, সেও মসজিদে নামাজে যায় নাই, তুমিও নামাজে যাও নাই। হরিচরণ দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও। হরিচরণে বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই। হরিচরণ হারাম হালাল তমিজ কইরা পৃথক কইরা চলে খায় না, তুমিও পৃথক কইরা খাও নাও, চলো নাও। আরে হরিচরণের আরে হারাম হালালের কোনো তমিজ নাই, তোমারও হারাম হালালের কোনো তমিজ নাই। এক কথায় হরিচরণ হিন্দু যে কাজ করে তুমিও তাই করো। এখন তোমার বিচার তুমি করো। কিয়ামতের ময়দানে তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হারে বেহেশত তোমাকে দান করতে হয়, তাহলে তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ ও কি দোষ করলো, ও কেন বেহেশতে যেতে পারবে? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনা লাগবে। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো আল্লাহ একজন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাবারা মুখে বলে আল্লাহ, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক, কিন্তু তারা এমন দলের সঙ্গে জড়ায় মানুষ রচিত তন্ত্র মন্ত্র যেটা সম্পূর্ণ কুফরি বাজা, সেই মন্ত্রের সঙ্গে জড়াইয়া দল করে। ওদিকে তুমি মুখে বলছো আল্লাহ এক, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, ওদিকে তুমি বাস্তবে এমন দলের সঙ্গে জড়াইছ যেই দল বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান অন্তরে মুখে কাজে এক হওয়া লাগবে, তাকে বলা হবে ইমানদার। এ কবরের যাত্রী আমার কেউ রাগ কইরো না বাজান, আমি ওই সত্য কোরআনুল কারীম থেকে শুনাই রাইখেছি, কে মানবেন জানি না। ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তো দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা,
আমার মালিক বলছেন তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ। জোরে খান, জোরে খান, জোরে খান। বুখারী শরীফে হাদিসে আসছে, আল্লাহ রসুল বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে সেই দলের নেতা নেত্রীর সঙ্গে তুমি উঠবা এবং সেই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন, এক কথা যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা রাজ্জাকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অল্প আমলই যথেষ্ট নাজাতের জন্য, বেহেশতে যাওয়ার জন্য। তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পোক্ত হয়, মজবুত হয়, তাহলে তোমার অল্প আমলই তোমার বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদের সবার ঈমানকে মজবুত কইরা দেয়, নির্ভেজাল কইরা দেয়। আল্লাহুম্মা আমিন। বাজান, দ্বিতীয় কথা হইল, বেহেশতে যাওয়ার জন্য আমলে সালেহ করা লাগবে। আমলে সালেহ কাকে বলে? ভালো কাজ, নেক কাজ। নেক কাজ কাকে বলে? সাহাবায়ে কেরামদের আমল বলে। সাহাবায়ে কেরামদের আমল মানে কাজ, আমল মানে কাজ। সাহাবায়ে কেরামদের কাজ, এটা কিন্তু আমি বলেই নাই, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন। বাজান, আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সাহাবায়ে কেরামদের আমল, নেককারদের আমল, শুহাদায়ে কেরামদের আমল মানে কাজ। এইটা হইল নেক কাজ। বাজান, সাহাবায়ে কেরামদের বাহিরে, ওই নেককার পরহেজগারদের বাহিরে যেই কাজ বাজান, ওইটা কিন্তু নেক আমল না। জোরে বলেন কথা ঠিক কিনা? জন্য বাজান, এইটা শেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। সৎসঙ্গে স্বর্গবাস, বলেন, অসৎসঙ্গে সর্বনাশ। আগুনের কাছে গেলে আগুনের ধাপ শরীরে যেরকম লাগে, বরফের কাছে যেরকম গেলে ঠান্ডা শরীরে লাগে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ ওয়ালাদের তাসির ভিতরে ঢোকে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান, এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, এর একমাত্র উদ্দেশ্য ওই আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমাকে পথ দেখাবে। ওই পথ অনুযায়ী যদি তুমি আর আমি চলতে পারি, আল্লাহর ফজল ও করমে বাজান, আমার আব্বাজান দাদাজান বলতেন, এই তরিকার 5টা ঔষধ ঠিক মতো পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস আম্মারা তোমাকে আমাকে গুনার কাজেও আল্লাহর ফজলে
নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা কইরা দেখছে, যারা জীবনে পশ্চিমে সেজদা দেয় নাই, এখন নামাজের সময় ঘুমাইয়া থাকতে পারে না, পাগলের মতো উঠে মসজিদে যাইয়া সেজদায় পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া মালিককে ডাকে, রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম কইয়া ডাকে, নামাজ পড়ে তার অন্তর কলিজা ঠান্ডা হইয়া যায়। বাজার আপনাদের এলাকায় তালাশ করলে দেখবেন যে এলাকার ভিতরে খুব খারাপ প্রকৃতির মনের লোক ছিল, কিন্তু যখন এই হক তরিকার সঙ্গে জড়াইছে, এখন দেখলে মনে হয় একজন আল্লাহর ওলি হইয়া গেছে। এই আছে না নাই, আছে না নাই? যদি হয় বা জান কার কখন কোন সময় ডাক আসে, তোমারও তো জানা নাই, আমারও জানা নাই। বুঝলেন? এই গতকালকে না কবে এই আজকে আসলাম গাবখান ব্রিজের ওখানে, প্রায় 16 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বাজার সে একটু আগেও জানে না আর বাড়ি ফেরত যাইতে পারবে না। তোমার আমারও জানা নাই কে কখন কোন সময় কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে রওনা করব। আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে সহি বুঝ দান করে এবং সহি রাস্তায় চলার তৌফিক দান করে। আরে আর সবসময় মনকে বুঝাইতে থাকো আর চলতে থাকো, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়ার পাগলেরা কার জীবন কার পিছনে পড়িয়া, কোন দলের পিছনে পড়িয়া, কোন সম্পদের পিছনে পড়িয়া এই অল্প কয়েকদিনের জিন্দগি শেষ করতেছি। বাজার আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলাকে যদি একবার ডাকের মতো ডাক দিতে পারো, বাজার আল্লাহ রাব্বুল আলামিন মায়াকে 100 ভাগে ভাগ করছে, 99 ভাগ মায়া তার নিজের কাছে রাখছে, 1 ভাগ তামাম দুনিয়া সবের ভিতরে দান করছে। ওই মায়ার কারণে বাজান মুরগি বাঘের উপরে ঝাঁপাইয়ে পড়ে, বাচ্চার মায়ার কারণে। আরে আমার মালিক তো বড় দয়ার মাওলা, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। যখন তুমি বলবা মালিক আমি বুঝি নাই, এ আমার মালিক তোমার দরবার আমি হাত তুলছি, তুমি যদি আমার তোমার দরবার থেকে ভাগাইয়া দাও, হাঁকাইয়া দাও, আর তো কোনো দরওয়াজা নাই, আমার তো আর কোনো মাওলা নাই, কার দরজা আমি মাপ চাবো? যখন দেলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা যদি আমার মালিককে আল্লাহ কইয়া ডাক দিতে পারো, আমার মালিক বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই সিমানিও নাই। আরে তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্র 3টার দিকে বিপদে পড়ছ, আর তুই তখন আমাকে আল্লাহ বইলা ডাক দিবি। ওই যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকের কে সাড়া দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন।